প্রিয় বন্ধুরা, কেমন আছেন? প্রচন্ড রোদ এবং দুপুরবেলা প্রচন্ড তাপদাহের মধ্যে আমি চলে এলাম আপনাদের মাঝে আরকি। আসলে প্রিয় বন্ধুরা, দিনের পরে রাত, রাতের পরে দিন এটি স্বাভাবিক আরকি। কিন্তু স্বাভাবিকের মধ্যেই আমাদের কিছু সময় যায় খুবই অস্বাভাবিক আরকি। অস্বাভাবিক সময়টির জন্য অনেক সময় দেখা যায় অনেক যুবকরা, অনেক সফল মানুষও এরকম অসহায় সময়টা তারা পার করতে পারে না আরকি। প্রত্যেকটা মানুষই পরিবার আছে। আজকের টপিকটা একটি বিগত ২ দিন আগে ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে কথা বলবো। যেটার জন্য আমি খুবই মর্মাহত হয়েছি এবং অত্যন্ত দুঃখজনকভাবে আসলে আমাদের যুব সমাজের উপরে এই বিষয়টা লাগে আরকি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পলাশ সাহা নামের একজন এএসপি গত পরশুদিন হয়তো উনি নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করে আরকি। তার চিরকুট এবং অন্যান্য খবর, অন্যান্য সমস্ত কিছু দেখে আমরা যে জিনিসটি উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে মানসিক ডিপ্রেশন আরকি। মানসিক ডিপ্রেশন থেকে উনি এই কাজটা করেছে আরকি। তো প্রিয় বন্ধুরা, মানসিক ডিপ্রেশন এরকম একটা জিনিস যেখান থেকে সবসময় সুসাইডাল যে সমস্যাগুলাই কিন্তু বেশি হয় আরকি। চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সিতে ডিউটি করার কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম সুসাইডাল যে বিষয়গুলো আছে এগুলোর সাথে কিন্তু মানুষ বেশিরভাগ জড়িত হয়ে যায় আরকি। সেজন্য যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে সুসাইডটা না করে আমরা যদি আমাদের যে সিদ্ধান্তগুলা আছে সেই সিদ্ধান্তগুলার মধ্যে আমরা কিছুটা সময় পরিকল্পনা করি যে ওই সমস্যাটা কি বড় না আমার জীবন বড় আরকি। এরকম অনেক বহুল ঘটনায় চলে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। আমরা প্রায় হতবাক যে এত সুন্দর একটা মানুষ কিভাবে সুসাইড করে তার ডেড বডিটাকে নিয়ে আসছে আরকি। অনেক রকম বিষয় দিয়েই কিন্তু মানুষ সুসাইড করে আরকি। দেখুন, প্রত্যেকটা যুবকেরই, প্রত্যেকটা সফল মানুষেরই বউ থাকবে, মা থাকবে, এটাই স্বাভাবিক আরকি। সবারই থাকবে। আমি যত ভালো হলেও আমার মা-বোন থাকবে, বউ থাকবে। আমি খারাপ হলেও কিন্তু আমার এটার সাথে কিন্তু মা, বউ এবং বোনদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে যার জায়গা থেকে দায়িত্ববান হওয়া আরকি। জাস্ট শুধু দায়িত্ববান হওয়া হলেই হ্যাঁ, মোটামুটি চলে আরকি। সবারই ভরণ-পোষণ বা সবারই একটা নির্দিষ্ট দায়িত্বের বাইরে যায়া বেশি আদর, বেশি আবেগ দেখানোর কিন্তু প্রয়োজন থেকে আমাদের অনেক সময় দেখা যায় যে বড় দুর্ঘটনা ঘটে। প্রতিটা ফ্যামিলিতে এরকম শাশুড়ি, বৌমা নিয়ে একটা বড় রকমের একটা চাপের মধ্যে যেকোনো মানুষ থাকে। আমরা নিজেরাও থাকি আরকি। সেক্ষেত্রে বলব যে বিষয়টা আপনার সবসময় মানুষকে কষ্ট দেয় সেটা হচ্ছে ঘটে যাওয়া বিষয়গুলা থেকে কিন্তু পুরুষদেরকে বেশি কষ্ট দেয়। শাশুড়ি বৌমার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এটা অফিসে যাওয়ার পরে আমাদের মতো ইয়ংদের বেশি খারাপ লাগে আরকি। বিশেষ করে বাংলাদেশের মতো একটি মধ্যবিত্ত দেশে আরকি। এখানে মোটামুটি ডাইল ভাত হইলেই মানুষ চলতে পারে আরকি। ১ টা শাড়ি বা ২ টা শাড়ি হইলেই চলতে পারে। কিন্তু চাহিদা এবং ভালোবাসা প্রদর্শনের যে একটা মাত্রা, সেটা এত বেশি ভাগ মানুষ দেখাইতে চায়, এত বেশি আবেগে আপ্লুত হয়ে যায় যার জন্য মা-বোনের জন্য ঝগড়া, মা এবং বউয়ের জন্য ঝগড়া কিন্তু মা-বউ সবার জায়গায় ঠিক আছে, ওই লোকটাই মারা গেছে। তো এরকম বহুত অনেক ছেলেরা এরকম সফল হওয়ার পরে সফল ক্যারিয়ার রেখে এরকম ভাবে সুসাইড করে। তাদেরকে বলব আপনি একটা অন্তত নির্দিষ্ট একটা সময় আপনি বেছে নেন। ভাবেন। ভাববেন, শেয়ার করেন। শেয়ার করে তারপরে আপনি একটা ডিসিশন নেন। হুট করে নিজে একটা ডিসিশন নিলেন। আপনার হাতের কাছে অস্ত্র ছিল, আপনি মাথায় দইরা মারা গেলেন। এই বিষয়টা আপনি না মারা গেলেন। কিন্তু আপনি রেখে যাওয়া কত মানুষ, কত আবেগ, কত ভালোবাসা রেখে গেলেন। কত কষ্ট পাইছে মানুষগুলা। আপনার বউ তো এখানে কিছুই না। মাও এখানে কিছুই না। কত লক্ষ মানুষ আপনার এই ভিডিওটি দেখে কান্নাকাটি করতেছে। তো বন্ধুরা, আমি বলব সুসাইড করার আগে অবশ্যই আমাদের